সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ৪১ নাম্বার ব্যাকরণটি শুরু করতে যাচ্ছি। আমি বলেছিলাম যে ৪০ পর্যন্ত আমরা যে ব্যাকরণ শিখেছি তারপরে আরো ১০টি ব্যাকরণ শিখব, টোটাল আমরা ৫০টি ব্যাকরণ শিখব। তারই মধ্য থেকে আজকে আমরা ৪১ নাম্বার ব্যাকরণটি শিখতে যাচ্ছি। তো আজকের ব্যাকরণটি আমি নিয়েছি ৪৯ অধ্যায়ের দ্বিতীয় ব্যাকরণটি, ঠিক আছে। তো আপনি বইয়ে দেখতে পাবেন যে গীতে মনে শুধু লেখা আছে, ঠিক আছে। তো আমি কিন্তু আমার স্টাইলে ব্যাকরণ শেখাই, ঠিক আছে। কোরিয়ান ভাষাটার প্রতি আমার একটা দক্ষতা আছে, তো কিভাবে আমি বুঝাইলে আপনি সহজে বুঝবেন সেই দক্ষতাটা আমি আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে, শেয়ার করার চেষ্টা করি। ওকে, তো দেখেন বইয়ে দেওয়া আছে শুধু গীতে মনে। এই গীতে মনে জানার আগে আপনাকে তেমনে বিষয়ে একটু ধারণা নিতে হবে। মূলত এই তেমনে থেকেই কিন্তু গীতে মনের ব্যবহার হয়েছে। আমি শেখাবো আপনাকে, আপনি আমার সাথে থাকেন। ওকে, তো আমি আগেও বলেছি এখনও বলি যে আমি বইয়ের ভাষায় ব্যাকরণ শেখাই না, আমি আমার স্টাইলে আমার ভাষায় ব্যাকরণ শেখানোর চেষ্টা করি আপনাদের, ঠিক আছে। একটু ভিন্নতা থাকতে পারে, সবার সাথে আমার মিলবে না, ঠিক আছে, তার জন্য দুঃখিত। ওকে, তো দেখেন তেমনে এবং গীতেমনে, আমি তেমনেটা আগে ব্যবহার করলাম, কেন ব্যবহার করলাম সেটা আমি এখনই বুঝাবো আপনাদের। তো আপনি একটু ধৈর্য ধরে আমার সাথে দেখুন প্লিজ। ওকে, তো এই দুটির ব্যাকরণের অর্থ হলো গিয়া যে কারণ অর্থে ব্যবহার হয়, মানে তেমনেটা যে অর্থ গীতেমনেটা একই অর্থ বহন করে, দুটাই কারণ অর্থে ব্যবহার হয়। এখন আমরা শিখব তেমনের ব্যবহার কি এবং গীতেমনের ব্যবহারটা কি, ঠিক আছে। তো আমরা এখানে লিখেছি দেখেন তেমনে, এই ব্যাকরণটি নির্দিষ্ট কোনো কিছুর সাথে ব্যবহার হয়, কারণ অর্থে ব্যবহার হয় শুধু নির্দিষ্ট কোনো কিছুর সাথে। যেমন বই, দীপু, বৃষ্টি, ছাত্রছাত্রী, টিভি ইত্যাদি। এগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা একটা কিছু। দীপু একজন মানুষের নাম, বৃষ্টি এই বৃষ্টি কিংবা বৃষ্টি একজন মানুষের নাম, বই আছে, ছাত্রছাত্রী আছে, টিভি আছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা জিনিস, ঠিক না। এই আলাদা আলাদা জিনিসগুলোর সাথেই কিন্তু শুধু কারণে ব্যবহার হবে। যেমন বইয়ের কারণে, দীপুর কারণে, বৃষ্টির কারণে, ছাত্রছাত্রীদের কারণে, টিভির কারণে, যত সব কিছু আছে, খাতা কলম মানে হাবি জাবি যা আছে সব ওইগুলার কারণে আপনি শুধু তেমন এটা ব্যবহার করবেন। বুঝতে পারলাম? আপনার ঘরের মধ্যে যা কিছু আছে, আয়নার কারণে, চিরুনির কারণে, ডাস্টারের কারণে, ঠিক আছে, বিছানার কারণে, কম্পিউটারের কারণে, ঠিক আছে, ফ্রিজের কারণে, এইগুলোর সাথে আপনি শুধু কারণে এটা ব্যবহার করবেন। ওকে, আমি সিরিয়ালি সব কিছু বুঝাবো। ওকে, তারপর আমরা চলে যাই গীতেমনেটা কি। তো গীতেমনেটা একটু মেধা নিয়ে বুঝতে হবে, একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। এই গীতেমনেটা হইল গিয়া নির্দিষ্ট কোনো কিছুর দ্বারা যদি কিছু ঘটে বা কিছু বুঝাতে চায় সেই অর্থে ব্যবহার হবে। বলেন তো কি বললাম? নির্দিষ্ট কোনো কিছুর দ্বারা যদি কিছু ঘটে বা কিছু বুঝাতে চায় সেই অর্থে গীতেমনে ব্যবহার হয়। যেমন দীপু তো একটা মানুষ, তাই না, আমি একটা মানুষ, আমি যাওয়ার কারণে মানে আমার দ্বারাই কিছু ঘটছে, আমি কি করছি, চলে গেছি, এই জন্য বলতেছে দীপু যাওয়ার কারণে। বুঝতে পারলাম? আগে শিখছি কি দীপুর কারণে, তারপরে কি শিখলাম দীপুর দ্বারাই কোনো কিছু ঘটতেছে বা কিছু বুঝাইতে চাইতেছে, মানে দীপু কি করছে, চলে গেছে, এই জন্য দীপু চলে যাওয়ার কারণে। আমরা বাংলা ভাষায় যেভাবে ব্যবহার করি ঠিক সেইভাবেই আপনি বুঝলেই হবে। ওকে, বৃষ্টি আসার কারণে, দীপু যাওয়ার কারণে, বৃষ্টি আসার কারণে। বুঝতে পারলাম? আগে ছিল শুধু বৃষ্টি, বৃষ্টির কারণে, এখন কি হলো বৃষ্টি আসার কারণে। ওকে, তারপর কি আছে টিভি, আগে শিখছিলাম কি টিভি, এখন কি হলো টিভি দেখার কারণে, মানে টিভির দ্বারাই কিছু একটা ঘটতেছে, টিভি চলতেছে আমি দেখতেছি, এই জন্য কি হলো টিভি দেখার কারণে। বুঝতে পারলাম? আচ্ছা, তারপর বই পড়ার কারণে, আগে ছিল শুধু বই, এখন বই পড়ার কারণে, বইয়ের দ্বারাই কিছু, বই নিয়ে একটা কিছু ঘটবে, ঠিক আছে, তো বই পড়ার কারণে। আচ্ছা, কাজ করার কারণে, শুধু কাজ, কাজের কারণে, কাজ করার কারণে। এখন বুঝতে পারলেন বিষয়টা? আগে শুধু নির্দিষ্ট কিছু ছিল, এখন কি হলো ওইগুলোর সাথে কিছু একটা ঘটে গেছে, কেউ কিছু ঘটাইছে, নয়তো আপনার মধ্যে কিছু একটা ঘটছে, এই জন্য কারণে ব্যবহার হয়েছে। তো দুই জায়গায় দুইটা কারণ আছে না?
একটা কি নির্দিষ্ট কোনো কিছুর সাথে তেমনে, তারপর একটা কি যদি কিছু গইতে চায় বা বুঝাইতে চায় তাহলে গীতে মনে ব্যবহার হবে। ক্লিয়ার? এখন আমি কোরিয়ান ভাষায় আমি বুঝিয়ে দিব দুইটার ব্যবহার। তো দেখেন প্রথমে আমরা এইখানে লম্বা করে লেখা আছে, এখানে শুধু তেমনের ব্যবহার করেছি, নিচে আমি গীতেমনের ব্যবহার করেছি। আর একটা কথা বলে নিই যে আপনারা চাইলে আমি আর একটা পার্ট নিয়ে আসবো, এটা নিয়ে কনভারসেশন, ঠিক আছে, কথা বলবো। এই গীতেমনে তেমনে দিয়ে যখন আমরা কথা বলবো তখন এই ব্যাকরণটা সম্পর্কে আমাদের আরেকটু ধারণা মানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, ধারণা হয়ে যাবে। তো আপনারা যদি চান তাহলে আমরা জানায়েন, আমি তেমনে এবং গীতেমনে নিয়ে একটা ক্লাস তৈরি করব। ওকে, আচ্ছা দেখেন এখানে লেখা আছে 책 때문에, মানে আগে বাংলা বলছি এখন কোরিয়ান দেখাইতেছি। 책 때문에 মানে 책 অর্থ কি বই, 책 때문에 বইয়ের কারণে। আচ্ছা, দীপু তেমনে, দীপু তেমনে মানে কি দীপুর কারণে। এই যে দেখেন কিভাবে ব্যবহার করলাম, এই যে তেমনে তেমনে তেমনে, দীপু শুধু তেমনে, 책 শুধু তেমনে, এইভাবে আপনি ব্যবহার করবেন। টিভি তেমনে, 학생 들이 তেমনে মানে ছাত্রছাত্রীদের কারণে, ঠিক আছে। ওকে, তারপর দেখেন নিচের স্টেপে লিখলাম দীপু গাগি তেমনে, মানে আগে ছিল দীপু, এখন কি হলো দীপু চলে যাওয়ার কারণে। দীপু কি করছে, চলে গেছে। গাদা অর্থ কি যাওয়া, এই যে চলে যাওয়াটা বুঝাইতেছে এই যাওয়ার সাথে গীতেমনের ব্যবহার করতে হবে। কিভাবে করব, গাদা, ডাটা উঠে দিলে থাকে কি শুধু গানা, এই গায়ের সাথে গীতেমনের ব্যবহার করে দেবেন। বাচ্চিম থাকুক বা বাচ্চিম না থাকুক এটা কোনো বিষয় না, যে কোনো কিছুর সাথেই গীতেমনে বসা যাবে চোখ বন্ধ করে, ঠিক আছে। ওকে, দীপু গা গীতেমনে, এই যে এইখানে গীতেমনের ব্যবহারটা হইলো গাদা, দা উঠে গিয়া এখানে গীতেমনের ব্যবহার হয়েছে। তারপর দেখেন বি উগি তেমনে, বি উদা মানে কি বৃষ্টি আসা, বৃষ্টি আসা। বি উগি, ও দা, দা বাদ দিলে থাকে কি শুধু ও, এই ও এর সাথে গীতেমনের ব্যবহার হলো বি ও গীতেমনে মানে বৃষ্টি আসার কারণে, ঠিক আছে। আপনি আবার অন্যটা বুঝেন না যে কোনো মানে বৃষ্টি মেয়ের নাম, এই বৃষ্টি আসার কারণে, আমি কিন্তু ওই অর্থে বলি নাই, আমি ওই বৃষ্টি বুঝাইতেছি, ঠিক আছে। বি উগি তেমনে বৃষ্টি আসার কারণে। ওকে, টিভি ভুগি তেমনে, টিভি মানে টেলিভিশন, বগি তেমনে বোদা দেখা, বগি তেমনে দা বাদ দিলে থাকে কি শুধু বো, এই বগি তেমনে। ক্লিয়ার? ওকে, তারপর দেখেন সিজাং গাগি তেমনে, ঠিক সেম সিজাং গাদা মানে সিজাং মানে কি বাজার, সিজাং গাগি গাদা, সিজাং গাদা যদি এভাবে বুঝাই সিজাং গাদা মানে কি বাজারে যাওয়া, অথবা সিজাংয়ে, সিজাংয়ে বাজারে গাগি তেমনে, সিজাংয়ে গাদা বাজারে যাওয়া, গাদা আগে যে বুঝলাম দীপু গাগি তেমনে, ঠিক সেম গাদা, দা বাদ দিলে তাকে কি শুধু গা, এই গীতে মনে। ক্লিয়ার? সিজাংয়ে গা গীতে মনে বাজারে যাওয়ার কারণে। ওকে, তারপর দেখেন এখানে কি লেখা আছে বসুরুল থাগি তেমনে, বসুরুল থাদা মানে কি বাসে চড়া। এই যে দেখেন থা দা, দা বাদ দিলে থাকে কি শুধু থা, এই থায়ের সাথে গীতে মনে ব্যবহার হলো বসুরুল থাকিতে মনে বাসে চড়ার কারণে। আমি যদি বলতাম শুধু বাস তাহলে কিন্তু বাসের কারণে, বসুতে মনে বাসের কারণে, এখন বাসে আমি চড়তেছি অথবা বাসটাকে পুষ্কুনিতে পড়ে গেছি, মানে কিছু একটা ঘটছে বাস নিয়ে, ওইটা দিয়েই কিন্তু গীতে মনের ব্যবহারটা বোঝানো যাবে বা বোঝানো হবে, ঠিক আছে। বসুরুল থাকিতে মনে মানে কি বাসে চড়ার কারণে। তারপর দেখেন জাগিতে মনে, জাদা মানে কি জামজাদা ঘুমানো, জাদা দাবাদ দিলে কি থাকে শুধু যা, জাগিতে মনে মানে কি ঘুমানোর কারণে। এই যে দেখেন ঘুমানোর কারণে, জাদা কি ঘুমানো, কে ঘুমায়, কেউ তো একজন ঘুমায়, তো এই ঘুমানো নিয়ে কিছু একটা ঘটবে বা কিছু একটা বুঝাইতে চাইবে, জাগিতে মনে ঘুমানোর কারণে, ঠিক আছে। আর এইভাবে যদি বলতাম জাদা ঘুমানো জাতে মনে, ঠিক আছে, মানে ঘুমানোর কারণে, ঘুমের কারণে, ঠিক আছে। ওকে, তো দেখেন জাগিতে মনে মানে ঘুমানোর কারণে, বছর থাকিতে মনে বাসে চড়ার কারণে। আমরা কোনো কিছু যদি ঘটে বা কিছু বুঝাতে চাই সেই অর্থে গীতে মনের ব্যবহার করব। আর যদি কোনো কিছু না ঘটে, পৃথিবীর যত কিছু আছে সবগুলোর সাথে তেমনি ব্যবহার করে দেবেন, ঠিক আছে। আপনার ঘরের যত সব জিনিস আছে চোখের সামনে যা পড়ে এগুলোর কারণে,
ঠিক আছে? আর চোখের সামনে যা পড়ে সেইগুলা দিয়ে যদি কিছু একটা ঘটে বা কিছু বুঝাইতে চান বা চায়, ওইটার সাথে আপনি শুধু গীতে মনের ব্যবহার করে দেবেন। ক্লিয়ার? ওকে। এই ৪৯ অধ্যায়ের দ্বিতীয় গ্রামারটি গি তেমনে। এই গি তেমনে বুঝার আগে আমরা তেমনে বুঝলাম, তেমনে কিভাবে ব্যবহার হয়, গি তেমনে কিভাবে ব্যবহার হয়, সেইগুলো নিয়ে আমরা কোরিয়ানের সাথে কিভাবে ব্যবহার করেছি সবগুলাই দেখলাম। আশা করি আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এখানে মশা কামড় মারছে, ঠিক আছে? দেখা যায় মুগি মুলগি তেমনে, মুগি মানে কি মশা, মুলগি তেমনে কামড় দেওয়ার কারণে, ঠিক আছে? ওকে। মুরিদা মানে কামড়ানো, মুলগিতে মনে কামড়ানোর কারণে। ওকে। আচ্ছা, তো আমরা সব কিছুই বুঝলাম। আগামী ক্লাসে অর্থাৎ যদি ব্যাকরণ নিয়ে আসে তাহলে নিয়ে আসবো, নয়তো অন্য কিছু নিয়ে আসবো, তেমনে গীতে মনে নিয়ে আসতে পারি, স্ট্রাকচার তৈরি অথবা বাক্য তৈরি এরকম আমরা বুঝাইতে পারি। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।